আচ্ছা, আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ঠিক আছে, আজকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখব। আপনারা হচ্ছেন 24/6, তাই তো? আচ্ছা, এটা এক্সপ্লোরিং ডিটেলস উইথ পেন টুল। ঠিক আছে, এটা আমরা আজকে শিখবো। তাহলে চলেন আমরা আমাদের টপিকে চলে যাই। তাহলে এখান থেকে এটা কি? আচ্ছা, এখানে কে ধরেন আমি একটা লিখলাম মাগ, পিক্সেলস থেকে দেখি পাই কিনা একটা ভালো মতন মগ। আচ্ছা, ধরেন আমরা এই মগটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ঠিক আছে, আমরা এই মগটার কি করব? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। আমার এটা হচ্ছে ইলাস্ট্রেটর 2020। এটা এখানে গিয়ে আমরা কি করব? ছবিটাকে জাস্ট ওপেন করে ফেলি। ওপেন, ডাউনলোড, এই পিকচারটাকে আমরা ওপেন করে ফেলি। ছবিটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিব, আমাদের অরিজিনাল ছবিটা নিচে থাকবে। এখন দেখেন এটাকে আমরা কি করব? পেন টুলের সাহায্যে এটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তার আগে পেন টুলের আমি আরেকটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, একটু দেখে নেন। পেন টুল দিয়ে আমরা যদি পেন টুলের এখানে দুইটা মুড, একটা হচ্ছে শেপ মুড, একটা হচ্ছে পাথ মুড। যদি এটা শেপ মুডে থাকে, কি মিজান কিছু বলবেন? হাত তুলছেন কেন? আচ্ছা, দেখেন পেন টুল দিয়ে আপনি যদি এটা শেপ মোডে থাকেন, তাহলে ইলাস্ট্রেটরে যে আমরা শেপ বানাতাম না, মনে আছে? পেন টুল দিয়ে যে আমরা শেপ ক্রিয়েট করতাম, হ্যাঁ, সেম প্রসিডিওরে শেপ হবে। এই দেখেন এটা শেপ 1 দেখাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আপনি স্ট্রোকের থেকে ফিলে কালার দিতে পারবেন, স্ট্রোকের থেকে এখান থেকে স্ট্রোক চাইলে অফ করে দিতে পারবেন। ঠিক আছে, এই কাজগুলো আপনি করতে পারবেন। এটা কি? এটা হচ্ছে আপনার জাস্ট লাইক ইলাস্ট্রেটরের যে শেপের যে বিষয়টা সেইটা। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন পেন টুলের আর কি আছে। এখানে আছে হলো কার্ভেচার টুল। এই কার্ভেচার টুলটাও কিন্তু আমাদের পেন টুলে ছিল, ইয়াতেও ছিল। আমরা এখান দিয়ে বিভিন্ন রকমের কার্ভি শেপ এরকম করে নিজেদের মতো করে তৈরি করে নিতে পারবো। এটাতে নর্মালি শেপগুলো ভালো আসে। হ্যাঁ, সো এরকম কার্ভেচার শেপ দিয়েও করতে পারবেন। জাস্ট লাইক কি? জাস্ট লাইক হচ্ছে আমাদের ফটোশপে যেরকম, ইলাস্ট্রেটরে যেরকম ছিল ঠিক সেম টু সেম। ঠিক আছে, এই দুটো শেপের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি যদি নর্মালি এখান থেকে পেন টুল নামার পরে এরকম করে যদি ক্লিক করেন, তাহলে এরকম স্ক্রিন, আপনি বের হয়ে গিয়ে আবার ঢোকেন তাহলে মিজান। ঠিক আছে, হ্যাঁ, এরকম করে যদি আপনি কোনো কিছু এরকম আঁকেন তাহলে এরকম হবে। আবার যদি আপনি মনে করেন যে না আপনি একটু কার্ভি শেপ আঁকবেন, তাহলে ওই একই নিয়ম। ঠিক আছে, যে আপনাকে ড্র্যাগ করতে হবে এবং হ্যান্ডেল ঘোরানো টোরানোর নিয়ম একেবারে সেম টু সেম। ঠিক আছে, কোনো পার্থক্য নাই। এতটুকুতে কোনো কনফিউশন আছে কি কারো? কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন দেখেন পাথ টুলের কাজটা আমরা শিখবো। এইখানে খেয়াল করেন লেয়ার্সের সাথে নরমালি তিনটা জিনিস আসে, একটা হলো চ্যানেলস আর একটা হলো পাথস। ঠিক আছে, পাথ টুলটা কখন কাজ করবে? যখন আমি পেন টুলের পাথ মুড দিয়ে কাজ করব। এই পাথ টুলটা, এই কাজটার নামই হচ্ছে ক্লিপিং পাথ। ঠিক আছে, ক্লিপিং পাথ, পাথকে ক্লিপ করা মানে পাথকে কেটে ফেলা।
এই যে পাত কেটে কেটে ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করে ফেলবো আমরা, এই কাজটাকে এই জন্য ক্লিপিং পাথ বলে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বলে। দেখেন এটা করার জন্য আপনাকে 2-3টা নিয়ম ফলো করতে হবে। প্রথমত এটা পাথ মোডে থাকতে হবে। সবাইকে একটু রিকোয়েস্ট করতেছি খাতা কলমে একটু লিখে রাখবেন ইম্পর্টেন্ট বিষয়গুলা, হ্যাঁ, কারণ একটু পরেই আমি করতে দিব। সো এটাকে আমরা কি মোডে রাখবো? পাথ মোডে রাখবো। এরপরে এইখানে দেখেন এটাকে বলা হয় পাথ অপারেশনস, যেটা অপশনের মধ্যে থাকবে। এইখান থেকে এইটা এক্সক্লুড ওভারল্যাপিং শেপসে থাকবে, ঠিক আছে? এক্সক্লুড ওভারল্যাপিং শেপসে থাকবে। আদারওয়াইজ এই দেখেন আমরা পুরো জিনিসটা বাহির দিয়ে একবার পাথ করব, পাথ করার পরে আবার এটার ভেতরেও কিন্তু একটু ব্যাকগ্রাউন্ড আছে, এইখানেও পাথ করব। এটা যদি এই অপশনটা যদি আপনার সিলেক্ট করা না থাকে তাহলে এই ভেতরের কাজটা হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি করবেন? এরপরে হচ্ছে আপনি আপনার প্রয়োজন মতো জুম করে নেবেন। আমরা এটাকে কত গুণ, হ্যাঁ এই অপশনটা, এটা হচ্ছে এখান থেকে গিয়ে পাথ অপারেশনস থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপস, ঠিক আছে? ওকে, এই দুটাকে সিলেক্ট রাখার পরে আপনি এটাকে জুম করে নেবেন। একটা জিনিস মাথায় রাখবেন, শ্যাডো পিক্সেল নেওয়া যাবে না। শ্যাডো পিক্সেল অ্যাজ ইন, আপনি যদি একটু বেশি জুম করেন বুঝতে পারবেন। একটু জুম করে দেখাই আমি। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে, তাই না? এই শ্যাডো পিক্সেলগুলো আমরা নিব না। সো আমরা একটু ভেতর থেকে ক্লিপিং করব, যেটাতে কোনো সমস্যা নাই। ধরেন এখান থেকে আমি ক্লিপিংটা স্টার্ট করলাম, যে কোনো একটা এস থেকে ক্লিপিংটা স্টার্ট করবেন। নিয়ম সেম টু সেম পেন টুল, ঠিক আছে? একদম পেন টুলের মতো। দেখেন আমি পাত করতেছি, খেয়াল করেন আমি পাতটা করতেছি কেমন করে। এই যে একটু ভেতর দিয়ে ক্লিপিং করতেছি, এটাকে বলা হয় 1 পিক্সেল ক্লিপিং, ঠিক আছে? আমরা নর্মালি প্রত্যেকটা প্রোডাক্টেই 1 পিক্সেল ক্লিপিং করি। শুধুমাত্র যদি খুবই সূক্ষ্ম বিষয় হয়, লাইক ধরেন গহনা করতেছি, একদম কেটে দিলে আর কিছুই থাকে না, ঠিক আছে? তাহলে সেখানে গিয়ে না একদম আমরা উপর দিয়ে চালাই দিই, ওটা 0 পিক্সেল ক্লিপিং বলে, ঠিক আছে? ওইরকম ক্ষেত্রে আমরা 0 পিক্সেল ক্লিপিংটা করি। কিন্তু নর্মালি আমরা একটু ভেতর থেকে একটু শ্যাডো পিক্সেলটা বাদ দিয়ে ক্লিপিং করি। আদারওয়াইজ ব্যাকগ্রাউন্ড আসলে বোঝা যায় যে এটার ব্যাকগ্রাউন্ড কেটে আনা হয়েছে ছবিটা। অল্টার ধরে ধরে জাস্ট পিছনের হ্যান্ডেলটাকে ড্র্যাগ করে করে কাজ করতেছি। এটা একেবারে যেমন করে আমরা আমাদের ইয়াতে কাজ করছি ওইভাবেই। দেখেন আমি কিন্তু পিরিস করতেছি দেখে মাথা থেকে ঘুরতে ঘুরতে আবার এদিকে ঘুরে চলে আসেন না, আমার কিন্তু পাতে এদিকে যাবে, ঠিক আছে? আমি আগে প্রথমে বাইরের পোর্শনটা করে নিব। বুঝতেছেন আপনারা? বুঝতেছেন আপনারা? আচ্ছা,
লাস্টে যখন এন্ডিং করবেন, এন্ডিং এর সময় অল্টার ধরে নেবেন, অল্টার ধরেই এন্ডিংটা করাবেন। আদারওয়াইজ অনেক সময় কি হয়, অ্যাঙ্কর পয়েন্টটা খুলে চলে আসে, এই অ্যাঙ্করটা খুলে চলে আসবে, তখন আর আপনি এন্ড করাইতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা দেখেন বাইরের পাত করা শেষ, এখন আমার ভেতরের পাত করার পালা। এখন আমি ভেতরে পাত করব। যখন এন্ডিংটা করবেন, এন্ডিং করার সময় অল্টারটাকে ধরে এন্ডিং করবেন, অল্টার ধরে নেবেন, কেমন? অনেক সময় কি হয়, অ্যাঙ্করটা খুলে চলে আসে। ক্লিপিং কেউ করতে পারেন? এই কাজটা আগে থেকে জানা আছে কারো? বললাম ক্লিপিং কেউ আগে থেকে করতে পারেন? মানে এই কাজটা কেউ আগে থেকে করতে পারেন? ওকে, আচ্ছা দেখেন পাত করা শেষ। এখন এই পাত করাটা, যে পাতটাকে আমরা সেভ করে নেব, যদি পাতটাকে আমরা সেভ করে নেই আমাদের সুবিধাটা কি, বারবার বারবার পাত করা লাগবে না। পাত সেভ করার জন্য দুইটা বুদ্ধি, একটা হচ্ছে যে পাতের লেয়ার, সরি একটাই বুদ্ধি, পাতের লেয়ারে চলে যাবেন, পাথের প্যালেটে চলে যাবেন, এখানে দেখেন একটা ওয়ার্ক পাথ হয়েছে, এই ওয়ার্ক পাথের থাম্বনেলের উপরে ডাবল ক্লিক করবেন, এখানে বলবে সেভ পাথ, পাথের একটা নাম দিতে বলবে, আমরা এখানে দিয়ে দিলাম ধরেন কাপ, দিয়ে ওকে প্রেস করে দিলাম, কেমন? এই যে এখন এই পাথটা সেভ হয়ে গেছে। কোনো কারণে যদি আপনার মনে হয় এই পাথটা ডিস্টার্ব করতেছে বা কোনো কিছু অল্টার করার প্রয়োজন, তখন আপনি এইখান থেকে এই পাথটাকে আবার অল্টার করতে পারবেন। ঠিক আছে, এখন দেখেন পাথটাকে আমি পাত করছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত সিলেকশন করবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কোনো কাজ করবে না। বুঝাতে পারছি কথাটা? ততক্ষণ পর্যন্ত ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন না। এই জন্য এই পাতটাকে সিলেকশন করার জন্য কি করতে হবে, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল প্রেস করে এন্টার বাটনে চাপ দিতে হবে। বুঝতে পারছি কি? হুম, কন্ট্রোল চেপে ধরে, কন্ট্রোল চেপে ধরে এন্টার বাটনে প্রেস করছি, অথবা আপনি এই পাথের লেয়ারে, পাথের প্যালেটে গিয়েও কিন্তু কি করতে পারবেন, কন্ট্রোল চেপে ধরে এই কাপের থাম্বনেলের উপরে ক্লিক করতে পারবেন, এইভাবেও সিলেকশন হয়। ঠিক আছে, এই যে সিলেকশনটা হয়ে গেল, এখন কন্ট্রোল জে দিয়ে কি করে, কন্ট্রোল জে দিয়ে কি করে, লেয়ার ডুপ্লিকেট করে। দ্যাটস ইট, আমরা এই কাজটা এখন করব। কন্ট্রোল জে প্রেস করলাম, কন্ট্রোল জে প্রেস করলাম, নিচের দুটো লেয়ার বন্ধ করে দিলাম, ওয়ালা ডান। বুঝতে পারছি বিষয়টা? বুঝতে কি পেরেছি? হুম, আচ্ছা, আছে, অবশ্যই আছে। হ্যাঁ, এটা হলো সর্বোত্তম, একেবারে মাস্টার, মানে ইয়া, কি বলা যায় এটাকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ। ঠিক আছে, আপনি যদি এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, আপনার ব্যাকগ্রাউন্ডে কখনো কোনো প্রবলেম হবে না, কাটতে বাধ্য। বুঝতে পারছি? হুম, এইভাবে যদি করেন কখনোই আপনার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি এটার ব্যাকগ্রাউন্ডটা একটু ইজি ওয়েতে কাটতে চাই, তাহলেও করা সম্ভব। তাহলে মনে করেন আমরা আর একটা ছবি নেই, ধরেন এই
ছবিটা নিলাম। আচ্ছা এখানে খালি কাপই লিখছি না, না কাপ উঠাই দিই, তাহলে মগ উঠাই দিই, তাহলেও সব ধরনের পিকচার দেখাবে। এটা ডিপেন্ড করে, ঠিক আছে, আপনার ছবি, কালার, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, তাহলে আপনি সিলেক্ট করতে পারবেন। আপনাদেরকে কি আমি লেয়ার মাস্ক করে শিখাইছিলাম? আচ্ছা দেখেন, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, ঠিক আছে। এই যে সিলেক্টে চলে গেলাম, সিলেক্ট মেনু, সিলেক্ট মেনু থেকে এই যেখানে সাবজেক্ট দেওয়া আছে, এখানে যদি সাবজেক্ট দেন তাহলে কম্পিউটার অটোমেটিক্যালি ওর সাবজেক্টটাকে সিলেক্ট করবে। করছে? হ্যাঁ, কিন্তু খেয়াল করেন, একটু জুম করি আমরা, এই দেখেন এই জায়গাটাতে এক্সট্রা ভাবে চলে আসছে, ব্যাকগ্রাউন্ড আসছে কিন্তু। তাহলে এটাকে আবার পিছনে ফেলে দেওয়ার বুদ্ধি হচ্ছে এই যে কুইক সিলেকশন টুল দিয়ে, ঠিক আছে। কুইক সিলেকশন টুল দিয়ে আপনি এই জায়গাটাকে অল্টার প্রেস করে ম্যানেজ করে দিতে পারেন, এই যে ম্যানেজ করে দিতে পারি। হ্যাঁ, এরকম করে দিয়ে এখন যদি এটাকে কন্ট্রোল জে প্রেস করেন, এই দেখেন আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। সি, বুঝতে পারছি? হুম, এটা একটা বুদ্ধি। আর একটা বুদ্ধি কি, মনে করেন আমি এই যে বাইকটা আছে, এই বাইকটা শুধু সাদাটা ফেলে দিব, ঠিক আছে, শুধুমাত্র সাদাটা ফেলে দিব, কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ড ফেলবো না। কন্ট্রোল জে প্রেস করলাম, ঠিক আছে। দেখেন এখান থেকে কুইক ম্যাজিক ওয়ান টুল নিলাম, ম্যাজিক ওয়ান টুল নিয়ে শুধুমাত্র এই সাদাটাতে ক্লিক করলাম, কি হচ্ছে, এটা কন্টাজিয়াস হয়ে আছে, আমি কন্টাজিয়াসটাকে তুলে দিলাম, ঠিক আছে। কন্টাজিয়াসটাকে তুলে দিয়ে আরেকবার ক্লিক করতেছি, আবারও নিয়ে নিল। আচ্ছা, তাহলে কি করা বুদ্ধি যায়, সিলেক্ট, এটাকে তাহলে ওই সাবজেক্ট দিয়েই করতে হবে, সাবজেক্ট দিয়েই। এই দেখেন বাইক সিলেক্ট করে নিয়েছেন আমার, বাইক সিলেক্ট করে নিয়েছেন আমার। হুম, এখন মনে করেন আপনি এইখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে শুধু রাস্তাটা নিতে চাচ্ছেন, কেমন? রাস্তাটা নেওয়ার জন্য আপনি কি করবেন, এটা একটু প্লাস করে নিয়ে আমি রাস্তাটাকেও অ্যাড করাই নিচ্ছি আমার সাথে, এই তো। হ্যাঁ, কিন্তু একটু বেশি চলে আসছে, একটু আন্ডু করি। আচ্ছা, এই যে এইখানে চলে আসছে, এটা, এটাকে আমি ম্যানেজ করে দিই। আর এটাকে আমি প্লাস করে দিই, ওকে। এখন কন্ট্রোল জে প্রেস করেন, এই রাস্তা সহ বাইক আছে, কিন্তু পিছনে রাস্তা নাই, এই আকাশ, এই ইয়াটা নাই, ব্যাকগ্রাউন্ডটা নাই। আপনি এখন যদি এখানে একটা অন্য ওয়াল দিতে চান আপনি দিতে পারেন, বুঝতে পারছি? হুম, তারপরে মনে করেন আরো একটা কি যেন আনলাম, এটা, এখান থেকে এই যে এইখান থেকে যে আমার অবজেক্ট সিলেকশন আছে, এটা দিয়েও আপনি অবজেক্ট সিলেক্ট করতে পারেন। দেখেন এটা দিয়েও কি অবজেক্ট সিলেক্ট করে দেয়, এই যে মোটামুটি খারাপ অবজেক্ট করে নাইও। হ্যাঁ, এরকম করেও আপনি কন্ট্রোল জে দিয়েও করতে পারেন, অথবা একদম মুভ টুল দিয়ে যদি আপনি এভাবে ড্র্যাগ করে নিয়ে চলে যান তাহলে এরা চলে যাবে, ঠিক আছে। এই যে see? বুঝতে পারছি বিষয়টা, বুঝতে কি পারছি? আচ্ছা, কোনটা কোনটা ম্যাডাম? হ্যাঁ, কাপেরটা,
কাপড়টা কই গেল জানো, এই যে এইটাকে জাস্ট মুভ টুল দিয়ে, হ্যাঁ সিলেকশন টুল দিয়ে, কুইক সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করে নিছি। কুইক সিলেকশন টুল দিয়ে আমি দেখাই দিছি যে এতটুকুর মধ্যে আমার অবজেক্ট সিলেকশন টুল, সরি এটা কুইক সিলেকশন টুল না, অবজেক্ট সিলেকশন টুল দিয়ে দেখাই দিছি যে এখানে আমার সাবজেক্টটা আছে, ও সিলেক্ট করে নিছে। তারপর আমি মুভ টুল দিয়ে জাস্ট এভাবে ড্র্যাগ করে নিয়ে যেখানে রাখতে চাই সেখানে নিয়ে গিয়ে এভাবে ছেড়ে দিলেই চলে আসবে, ঠিক আছে। কিন্তু দেখেন ও যে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছে, এগুলো একটু খেয়াল করতে হবে আপনাকে, ঠিক আছে। আচ্ছা স্ক্রিন কোনোভাবেই দেখা যাচ্ছে না স্যার, এটা যদি না দেখা যায় তাহলে এটা হলো আপনার নেটের কারণে দেখা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা আজান হচ্ছে, আমরা একটু 5 মিনিটের বিরতি নিব, 5 মিনিট পরে আবার আসবো, কেমন? চলে যান না কিন্তু কেউ। শুনে ওকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন এবং ওখানে লেখা টেখা থাকবে, এটা হলো এরকম একটা কাজ, ঠিক আছে। এখন দেখেন আমরা একটু আগে যে জিনিসটা শিখলাম এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বলে ঠিকই, কিন্তু এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা কিন্তু একেবারে কি ছিল, পার্মানেন্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ ছিল, তাই না? এটা কি একদম পার্মানেন্ট হয়ে গেছে না? আপনার কাছে মনে করেন এই দুটো ছবি নাই, তাহলে যদি বলে এখানে আপনি ব্যাকগ্রাউন্ডটা ফেরত নিয়ে এসে দেন, পারবেন? ধরেন আপনার কাছে এই ছবিগুলো আর নাই, আপনার কম্পিউটার থেকে ডিলিট হয়ে গেছে, কিন্তু আপনার অডিয়েন্স ক্লায়েন্ট বলতেছে, পারবেন কিভাবে বলেন তো? অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কথা বলতেছেন? আচ্ছা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কথা হচ্ছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার হচ্ছে যদি কোনো ইমেজকে আপনি এডিট করেন, ঠিক আছে, মানে অ্যাডজাস্টমেন্ট করেন, লাইক ধরেন এটার আপনি ব্রাইটনেস, এটার আপনি সাদা কালো ছবি করছেন, অথবা ব্রাইটনেস কমাইছেন, অথবা এটার উপর একটা গ্রেডিয়েন্ট ফিল দিছেন, হ্যাঁ এইগুলোতে আপনি কাজ করতে পারবেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে। কিন্তু আমি সেটার কথা বলিনি, ঠিক আছে, আমি বলছি এই ছবিটার যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা তো পড়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে না, হুম। এখন ছবি মনে করেন সেভ দিয়ে ফেলছেন, সেভ দিয়ে দেওয়ার পরে এই ছবি দুটো আপনার কাছে নাই, মানে অরিজিনাল পিক আপনার কাছে আর নাই, কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে আগের ছবিটার ব্যাকগ্রাউন্ডটা যেটা ছিল, মানে এই যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা ফেরত নিয়ে এসে দাও, পারবেন? তখন কি এটা পসিবল হবে? হুম, হবে না। এই জন্য এই কাজটাকে আমরা এখন আরেকটা ভাবে শিখব, ঠিক আছে। ঠিকই আছে, গতকালকে আমরা এটা শিখছিলাম সিফাত, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ঠিক আছে। এইটার পাশে দেখেন একটা লেখা আছে, এটা হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক, এইটা আজকে আমরা শিখব, ঠিক আছে। কিভাবে দেখেন, আমি এটার আই অফ করে দিচ্ছি, এটার আমি পার্টটাকে সেভ করে রাখছিলাম, খেয়াল আছে? ঠিক আছে না, পার্টটা আছে আমাদের। আমি কি করলাম, এই পার্টটাকে কন্ট্রোল এন্টার দিয়ে পার্টটাকে সিলেক্ট করে নিলাম, লেয়ারে গেলাম, লেয়ারে যাওয়ার পরে আমি কন্ট্রোল জে দিলাম না, আমি কি করলাম এইখানে এসে লেয়ার মাস্কে ক্লিক করলাম, দেখেন তো কি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড চলে গেছে না? হুম, গত ক্লাসে যারা যারা ক্লাস করছিলেন আমার সাথে তারা তারা এটা জানেন যে যখন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করছিলাম, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে যখন কাজ করছিলাম তখন অ্যাডজাস্টমেন্ট লেয়ারের পাশেও কিন্তু একটা মাস্কিং ছিল, ওটা কিন্তু গতকালকে আমি দেখাইছিলাম, বলছিলাম না যেটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মাস্ক, মনে আছে? হুম, এই সেম মাস্কিংটা আমাদের নর্মাল লেয়ারেও আছে, ঠিক আছে, নর্মাল লেয়ারেও আছে। কিরকম ভাবে দেখেন, এইখান থেকে যদি আপনি, আমি একটা নর্মাল লেয়ার মাস্ক করে দেখাচ্ছি, একদম নর্মালি আমি একটা নর্মাল ছবি নিই, এইখানে নিলাম, হ্যাঁ এইখানে আমি একটা নর্মাল লেয়ার মাস্কে ক্লিক করতেছি, দেখেন লেয়ার মাস্কে ক্লিক করলে কি হয়, এই পুরাটাই সাদা, তাই না? তাই তো, এটা পুরোটাই সাদা না? গতকালকে কি বলছিলাম, যদি মাস্কিং সাদা থাকে, সাদা মানে আলো, আলো মানে সবকিছু দেখতে পাচ্ছি, সাদা মানে সবকিছু এই জায়গাটাতে ভিজিবল, ঠিক আছে। কিন্তু আপনি যদি কালো ব্রাশ দিয়ে, আমি এখান থেকে ব্রাশ নিয়ে নিলাম,
কালো ব্রাশ দিয়ে যদি এই মাস্কিং এর উপরে, ছবির উপরে মাস্কিং ব্রাশ করলে কিন্তু ছবির উপরে কালো দাগ পড়ে যাবে, ওটা না, ঠিক আছে? আপনি যদি মাস্কিং এর উপরে ব্রাশ করেন, দেখেন আপনার এটা চলে যাচ্ছে, সি চলে যাচ্ছে, যাচ্ছে চলে। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন যে এটা চলে গেল, তার মানে এটা ডিলিট হয়ে গেল। না, এটা কিন্তু ডিলিট হয়নি, আমার অরিজিনাল ছবিতে আমি কিচ্ছু করিনি, এটা আমার অরিজিনাল ছবি, ঠিক আছে? অরিজিনাল ছবিতে আমি কিছুই করিনি, আমি যেটা করছি সেটা হলো মাস্কে করছি। দেখেন মাস্কের এই জায়গাগুলোতে কালো পড়ছে, কালো মানে এই জায়গাগুলো ইনভিজিবল হয়ে গেছে, এগুলো দেখা যাচ্ছে না। আপনি আবার যদি এই সাদা ব্রাশ করে নিয়ে, সাদা মানে আলো, সাদা দিয়ে যদি আবার ব্রাশ করেন, দেখেন আমার পুরো ছবি আপনার ফেরত চলে আসতেছে। বুঝতে পারছি বিষয়টা? হুম, সোজা এবং মজার না? আচ্ছা, মাস্কিংটা আমি ডিলিট করে দিচ্ছি। কেন ডিলিট করলাম দেখেন, এই সেম কাজটা যদি আমি এই সাবজেক্টটাকে সিলেক্ট করে করি, ঠিক আছে? আমি সাবজেক্টটাকে সিলেক্ট করে নিছি, আগে আগে সিলেক্ট করে নিছি। সিলেক্ট করার পরে আমি যদি এখন এই মাস্কের উপরে ক্লিক করি, এই মাস্কিং এর উপরে ক্লিক করি, দেখেন ওর অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওর পায়ের এখানে নীল চলে আসছে, এই এখানে একটু নীল রয়ে গেছে। এটাকে কি করবেন, এটাকে কুইক সিলেকশন টুল দিয়ে ব্রাশটাকে কালো করে নিয়ে, ছোট করে নিয়ে, ও সরি আমি ব্রাশ নিইনি, হুম, হালকাভাবে একটু মুছে দিলেই, এই ব্রাশের ডায়ামিটার আরো ছোট করে নিলাম। এই ফাইলটাকে যদি আমি সেভ করে রাখি এবং এই ফাইলটাকে যদি আমি ওভাবেই রেখে দেই, পরে যদি আমার ক্লায়েন্ট বলে যে না তোমার এই ব্যাকগ্রাউন্ডটা আবার ফেরত নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। আপনি কি করবেন, সিম্পলি এই মাস্কিংটাকে ক্রস করে দিবেন। কিভাবে মাস্কিংটাকে ক্রস করলাম, শিফট চাপ দিয়ে মাস্কের উপরে ক্লিক করছি, বুঝাতে পারছি? মাস্কিং হয়ে আছে, দেখেন মাস্কিং কিন্তু হয়ে আছে, কিন্তু মাস্কিংটা ভিজিবল হচ্ছে না। আবার শিফট প্রেস করে যদি আপনি এটার উপরে ক্লিক করেন, মাস্কিং আবার ভিজিবল হয়ে যাবে। ইন্টারেস্টিং না জিনিসটা? হুম, এখন আপনি এই ছবিটাকে একটু মনে করেন, সাপোজ আপনি এটাকে অন্য কোনো ডকুমেন্টে নিয়ে যাবেন, লাইক ধরেন আপনি 1080 বাই 1080 এরকম একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই আমরা। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন হয় যে সাইজে আর কি, মুভ টুল দিয়ে ইজিলি ওকে মুভ করায় নিয়ে যান। কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিয়ে ছবিটাকে আমরা ছোট করে নিব, ছবিটা অনেক বড় সাইজে। সহজ। এই বুঝাতে পারছি কি বিষয়টা? হুম, মাস্কিংটা কি বুঝতে পারছেন সবাই? এখন দেখেন, আপনি যদি এখন মনে করেন আপনি এটার পিছনে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিবেন, ইউ ক্যান। আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার শিখছি, সো আমরা এখান থেকে সলিড কালারের অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিতে পারি। অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিলে লেয়ারটা কোথায় দিতে হবে, নিচে দিতে হবে। সো আমরা এটাকে ধরে নিয়ে নিচে প্রেস করে দিলাম। হ্যাঁ, আবার আপনি কি করতে পারেন, এটার কালারটা এরকম নীল না দিয়ে দেখি কোন কালারটা দিলে ভালো লাগবে। কি কালার দিলে ভালো লাগবে বলেন তো? কই কথা বলে না কেন? রেড কালার দেব না,
রেডে তো কেটে যাচ্ছে। এটা দেব, এটা একটু টিপ এরকম। আচ্ছা, এরপরে দেখেন একেবারে লাস্টের প্রান্তে আমরা চলে আসছি। কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের এই কলটা কাটতে পারে। আতিফা কেবল আসলো। হ্যালো আতিফা, এত পরে জয়েন করলেন আপু? আচ্ছা ঠিক আছে, দেখেন তারপরে দেখেন এটার প্রতি আর কি করতে পারেন। আমার এই কালারটাও ভালো লাগতেছে না বেশি একটা, এরকম টোনেই থাক। দেখি খুবই পছন্দ লাগতেছে। আচ্ছা ইয়েলো টোনেই থাক, আমি একটু কাজ করবো এটা। আচ্ছা দেখছেন, বুঝতে পারছেন এটা? হুম। আর একটা মজার জিনিস দেখাই, ধরেন আপনারা গুগল থেকে এখান থেকে আমরা ফ্রি পিকে চলে যাব। ফ্রি পিক তো আমরা সবাই চিনি তাই না? ও, লগ ইন ছিল, আমি লগ ইন করি, আদারওয়াইজ আমাকে ডাউনলোড করতে দেবে না। আচ্ছা, এখন ধরেন আমি বললাম পলি, ধুর কি লিখলাম, পলিথিন টেক্সচার। পলিথিন বানান ভুল লিখছি, এই কারণে টেক্সচার পলিথিনেরটা আসে নাই, তবে ডিফারেন্ট একটা টেক্সচার আসছে। চলেন এটা দিয়েই কাজ করি। চলে আসছে, এই টেক্সচারটা নিয়ে আমি ফটোশপে যাই, এখানে রাখি। আমার প্রয়োজন মতো আমি একটু বড় করে নিই, ঠিক আছে না? হুম। এখন দেখেন এইখান থেকে এগুলোকে ব্লেন্ড করা যায়। সি, হ্যাঁ আপনি কি কালারটা একটা একটা কালার চুজ করে নেবেন, চুজ করে নিয়ে এটার উপরে আপনি ব্লেন্ড করবেন। দেখেন এখন যদি আপনি ব্লেন্ড করেন এক একটাতে এক এক রকম আউটপুট দেখাবে, যেটা সুন্দর লাগে ওইটা আমরা নিব। হুম, এখানে একটা ভালো লাগছিল, গেল কোথায় সেটা? সফট লাইট রাখলাম, দেখছেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা টেক্সচার চলে আসছে এখন। হুম। আচ্ছা, আর এটার কালার আপনার ইয়েলো ভালো না লাগলে আপনি অন্য কোনো কালার দিতেই পারেন, কোনো প্যারাশানি নাই। এখন চেঞ্জ করে করে দেখতে হবে আসলে যে কোনটা কালারে ভালো লাগতেছে। কই গবেষকরা বলেন কোনটা কালার দিব? ফার্স্ট ফার্স্ট টাইম নেই। ব্লু কালারের আশপাশ একটু লাইট ব্লু টাইপেরই থাকুক নাকি? এরকম থাকবে কি থাকবে? আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি করলাম, কন্ট্রোল চাপ দিয়ে এটা থাম্বনেইলে ক্লিক দিলাম, দেখেন কি হলো, মানুষটাকে সিলেক্ট করে ধরছে না? হুম, ধরছে। নতুন একটা লেয়ার নিলাম,
নতুন লেয়ার নিলাম, কেমন? এখন আমরা কোন ক্লাসে যেন আছি? এখন এখন আমরা কোন ক্লাসে আছি? আমাদের আজকে 4 নাম্বার ক্লাস নাকি? হুম, আচ্ছা ধরেন আমরা এখন এটাকে একটা কালার দিতে যাচ্ছি, ওর সিলেকশন একটা কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি। ফাঁকা লেয়ারে ডাবল ক্লিক করলাম, ঠিক আছে? ফাঁকা লেয়ারে দেখেন, আবার বলে দিচ্ছি, ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এই জিনিসটা চলে আসে, লেয়ার স্টাইল। আমি এখান থেকে কি করলাম, কালার ওভারলেটা অন করলাম এবং এইখান থেকে একটা সাদা কালার দিয়ে দিলাম, ওকে প্রেস করে দিলাম, ওকে করে দিলাম, ঠিক আছে? দেখেন এইখানে সাদা কালার পড়ার কথা কি পড়ে নাই? না না, এটাকে ডুপ্লিকেট করতে হবে। আমরা এই লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, এই এটাতে আসছে। হুম, আমরা এটা থাম্বনেইলে ক্লিক করে আমরা ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করে কালার ওভারলে দিলাম, সাদা চলে আসলো। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এটাকে কি করব, এটাকে এটার নিচে দিয়ে দিব, ঠিক আছে? দিয়ে এই লেয়ারটাকে একটু হালকা একটু বামে সরে দিলাম, একটু উপরে উঠাই দিলাম, লেগে গেল, একটা টেক্সচার হয়েছিল। হুম, হ্যাঁ, কেন গতকালকে যে দেখালাম? ও, গত ক্লাসে ক্লাস ভিডিও দেখিয়েন। হ্যাঁ, গতকালকে ক্লাস ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আপনি সবগুলোর কালার চেঞ্জ করতে পারবেন। হুম হুম, তারপরে কোশ্চেন থাকলে বলেন। আর কেন কোশ্চেন? আমাদের হাতে আর কতক্ষণ সময় আছে? 3 মিনিট আছে। আচ্ছা, 3 মিনিট দু একটা কোশ্চেন নেই, তারপরে আবার অন্য কাজ বলবো। তারপরে এখানে আপনি, তারপরে এখানে যদি এখানে একটা লেখা দিয়ে দেন, যে ধরেন এখানে আপনি লেখা দিয়ে দিলেন, কি লেখা দেয়, কি লেখা দেওয়া যায়, কি বলা যায়? হুম, বলেন। হোয়াট ফন্ট? হোয়াট ফন্ট? হোয়াট ফন্ট? হ্যাঁ, হোয়াট ফন্ট, ইয়াটার নামই হচ্ছে হোয়াট ফন্ট, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইয়া এক্সটেনশন, কি বলে এটাকে, আরে ক্রোম এক্সটেনশন, ঠিক আছে? ক্রোম এক্সটেনশন, এইটা আপনি নামাই নেন। আর কতক্ষণ সময় আছে আমাদের হাতে? এই 1 মিনিট হলে আমি কেটে দেই, কেটে দিয়ে আমি আবার দিতেছি। লিঙ্কটা কিভাবে দিব? মেসেঞ্জার কি চলতেছে? আমার মেসেঞ্জার তো চলতেছে না। তাহলে আপনারা এতটুকুই রাখি, আপনারা এটা পুরো টাস্কে সুন্দর করে বাকিটুকু প্র্যাকটিস করে ফেসবুকে আপলোড করে দিবেন, ঠিক আছে? ফেসবুকে খালি আমি সব দেখতে পাচ্ছি, খালি কমেন্ট করতে পাচ্ছি না। আমার কথাটা কি বুঝাতে পারছি? এতটুকু কাজ যতটুকু দেখাইছি আজকে, এতটুকু এখন বসে বসে 20 মিনিট প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে এই কাজটা আমাকে করে এটা আপনারা ফেসবুকে দিয়ে দেবেন, ওকে? ঠিক আছে? ও, কেটে গেছে।